আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। কার জীবনে কখন কি নেমে আসে, রাগ, প্রতিহিংসা মানুষের মনকে কিভাবে বদলে দেয়। কি হলো স্যার? কি বলছেন অয়ন শাসমলের অ্যাসিস্ট্যান্ট? মুম্বাইয়ের এই অয়ন শাসমল সেরা ক্রিমিনাল লয়ারদের মধ্যে একজন, কিন্তু উনি এতই কাজে ব্যস্ত যে ডেট অ্যারেঞ্জ করতে পারছেন না, ডেট দিতে পারছেন না। আমি জানি না কি হবে, রিকোয়েস্ট তো করলাম, এখন দেখা যাক কি হয়। বলছি স্যার, তারা ম্যাডামের সঙ্গে তো ধ্রুব মিত্রের ভালো আলোক পরিচয় রয়েছে, আপনি যদি একবার কথা বলতেন স্যার। না, এই নামটা আমার সামনে দ্বিতীয়বার উচ্চারণ করবে না। ধ্রুব মিত্তির, আমি ধ্রুব মিত্তিরের সাহায্য কিছুতেই নেব না। দরকার হয় আরো নামী উকিল, আরো ভালো উকিল হায়ার করবো, যত খরচা করতে আমি করবো, কিন্তু ধ্রুব মিত্তিরের সাহায্য আমি কিছুতেই নেব না। তারার বেল অয়ন শাসমলই করবেন। কিন্তু স্যার অয়ন শাসমল যদি না পারেন, ধ্রুব মিত্রের কিন্তু মানে রেকর্ড আছে স্যার, আজ পর্যন্ত উনি কোনো কেস। যা জানো না সেই বিষয় নিয়ে বেশি কথা বলবে না। যে নিজের স্ত্রীকে বাঁচাতে পারেনি, সে আমার বোনকে কি বাঁচাবে? আমার বোনকে আমি ছাড়িয়ে আনবই, কিন্তু ধ্রুব মিত্রের কাছে হাত পেতে নয়। কাহন ম্যানেজার এসছে? আপনারা এখানে ওয়েট করুন, স্যার। তাহলে আমরা ততক্ষণে নিউজ চ্যানেলে হালচালটা বোঝার চেষ্টা করি। হ্যাঁ, দেখি যদি কোনো ইনফরমেশন পাওয়া যায়। না না স্বপন, সবকিছু এইভাবে হয় না। তোমার এক্সক্লুসিভ কন্ট্রাক্ট আমাদের নিউজ পেপারের সঙ্গে ছিল, তুমি ছবিটা কেন অন্য নিউজ পেপারে? দৈপায়ন দত্তর মার্ডার হয়েছে, কিছু ইনফরমেশন চাই সেই বিষয়ে। আই এম কল্ড অ্যাডভোকেট ধ্রুব মিত্তির। কি হলো? উইদাউট পারমিশন আপনি আমার কেবিনে ঢুকে পড়লেন? জানেন না নক করে ঢুকতে হয়? তো ফর্মালিটি করার আমার কোনো সময় নেই। আই কাম স্ট্রেট টু দ্য পয়েন্ট। ওনার মার্ডার হয়েছে, গত 1 মাসে ওনার ওয়্যার অ্যাবাউটস, উনি কোথায় যেতেন, কি করতেন, কার কার সাথে কথা বলতেন, এভরি ডিটেল আপনি বলবেন আমাকে। স্বপন, তুমি এখন যাও, পরে তোমার সাথে কথা বলছি। বল। দেখুন, আপনাকে আমি প্রথমেই বলে রাখি, আমার হাতে সময় খুব কম। আপনার যা কিছু জানার আছে কম সময়ের মধ্যে জানার চেষ্টা করুন। বলুন। ওই সময়ের ব্যাপারটা নিয়ে বলি, সেম টু ইউ। বাকি কারোর উপরে আপনার কোনো সন্দেহ, এনিথিং প্লিজ? 1 মাসের মধ্যে তেমন সন্দেহজনক কিছু আমার চোখে পড়েনি, এমনকি দৈপায়ন আমাকে সেরকম কিছু বলেনি। তাছাড়া আমাদের প্রফেশনের রিস্ক স্ট্রেস একটু তো বেশিই থাকে, আর দৈপায়ন ছিল সিনিয়র, পোর খাওয়া। যে কোনো সিচুয়েশন ও খুব সুন্দরভাবে হ্যান্ডেল করতে পারত। বিশেষ করে স্কুপ নিউজে ওর এফিসিয়েন্সি ছিল অসাধারণ। তো কারোর উপরে কোনো সন্দেহ আপনার? মানে মিস নয়নতারা চৌধুরী, উনি তো আগে পেজ 3 রিপোর্টার ছিলেন, সাডেনলি ওনাকে ক্রাইম বিটে শিফট করে দেওয়া, মানে স্পেশাল কোনো কারণ? দেখুন, তারা বারবারই চাইতো ক্রাইম বিটে কাজ করতে, বরং বলতে পারেন আমি ওকে সুযোগ করে দিতে পারিনি। তো সেদিন দৈপায়নের সামনে তারা কথাটা বলে, আর দৈপায়নের একটা অ্যাসিস্ট্যান্টের দরকার ছিল। ও তারাকে কিছু ক্রাইম রিলেটেড প্রশ্ন করে, যেমন করে আর কি। তারপর তারাকে জয়েন করতে বলে। তারা এই প্রপোজালটা গ্ল্যাডলি অ্যাকসেপ্ট করে, কিন্তু এই পুরো ব্যাপারটা এরকম ভাবে টার্ন করবে এটাই ভাবতে পারে। লিটারেলি আই এম শকড। তো মিস চৌধুরীকে আপনি সন্দেহ করছেন তার মানে? কি আশ্চর্য, আমি কেন সন্দেহ করতে যাব? পুলিশই ওকে ধরেছে খুনের অভিযোগে। তারা যে এমন কাজ করতে পারে, আই কান্ট ইমাজিন।
তো নয়নতারা চৌধুরীর এই দৈপায়ন দত্তর সাথে সম্পর্ক কেমন ছিল? ওরা দুজনেই আগে একসঙ্গে কাজ করতো বলে জানতাম। তারপর ওদের মাঝখানে কিছু নিয়ে একটা ঝামেলা হয়, তারপর থেকে তারা দৈপায়নের সঙ্গে আর কন্টিনিউ করেনি। কিন্তু তার জন্য এতদিন পরে খুন করতে যাবে? এই বারবার খুনি 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 বলবেন না তো। আই এম টোটালি এগেইনস্ট দিস। আগে কোর্টে প্রমাণ হবে যে সে খুনি, তারপর সে খুনি, তার আগে নো খুনি। কিন্তু মার্ডার স্পটে তারা দৈপায়ন ছাড়া আর তো কারোর কোনো ফিঙ্গারপ্রিন্ট, পায়ের ছাপ পাওয়া যায়নি। তো তাহলে খুনটা কে করলো? সেটাই তো আমারও প্রশ্ন। তাহলে খুনটা করলো কে? জানি না কার জীবনে কখন কি নেমে আসে। রাগ, প্রতিহিংসা মানুষের মনকে কিভাবে বদলে দেয়। তারা হয়তো পুরনো প্রতিহিংসা চেপে রেখে এইভাবে প্রতিশোধ নিল। না মানে আই এম নট শিওর ঠিক কি ঘটেছিল। এনিওয়ে, দৈপায়ন ইজ নো মোর। দিস ইজ আওয়ার বিগ লস। ও শুধু আমার কালিগ ছিল না, আমার বন্ধুও ছিল। এই যে আপনি বারবার হাইলাইট করছেন না ঝামেলা ঝামেলা ঝামেলা, এই দৈপায়ন দত্তর সাথে তারা চৌধুরী কি নিয়ে ঝামেলা হতো? প্রফেশনালগত কারণে। কিরকম? বুঝতে পেরেছি। এই দৈপায়ন দত্ত যে ওই দিন একটা অ্যাসাইনমেন্টে গিয়েছিলেন না, সেটার ব্যাপারে কিছু ইনফরমেশন, কোন অ্যাসাইনমেন্ট কিছু জানতেন? একটা স্টিং অপারেশন ছিল, আমি কিন্তু এর বেশি কিছু জানি না। আর মিস তারা চৌধুরী ছাড়া আর কেউ গিয়েছিল ওনার সাথে? তারাই ছিল। এই দৈপায়ন দত্তর কাছে কোনো থ্রেট কল আসতো? দৈপায়ন যে ধরনের রিপোর্ট করতো তাতে থ্রেট কলটা আসাটাই স্বাভাবিক। তবে হ্যাঁ, দৈপায়ন কারো থ্রেট কলে ভয় পেত না। দৈপায়ন মেন্টালি খুব স্ট্রং। আমি ভীষণভাবে চাই ওর খুনি শাস্তি পাক। সেটা আমিও চাই। এনিওয়ে, ডান ফর দ্য ডে। আপনাকে কোর্টে দরকার পড়বে, অ্যাভেলেবল থাকবেন। শিওর। স্যার, কোনো ইনফরমেশন পেলেন? সেরকম কিছু না। চলো একটু কথা ছিল, একটু আসুন না স্যার, আসুন। কি কথা? আমার সাথে কি কথা? আমি ফটো জার্নালিস্ট স্বপন পোদ্দার, আর দৈপায়ন স্যার আমার মেন্টর ছিলেন। তো ওনাকে সুবিচার পাওয়ানোর জন্য আমি সব কিছু করতে পারি স্যার। কোনো ইনফরমেশন থাকলে দাও সেটা। আছে, কিন্তু এখানে অত কথা বলা যাবে না। রাস্তার উপরে একটা বার কাম রেস্টুরেন্ট আছে, ওখানে চলুন। এখানে দাঁড়িয়ে এত কথা বলা যাবে না, ওখানে চলে আসুন।